হ্যালো বন্ধুরা, আমরা চান করতে যাচ্ছি আজকে। গাড়িতে যাবো, এমনি ইয়াতেই চলে যাবো নাকি। হেঁটে হেঁটে কিছুটা আছে, এই যে হেঁটে হেঁটে যেতে হবে বন্ধুরা। হেঁটে যেতে হবে একটা। এটা খুবই বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এটা খুবই পুরনো তেঁতুল গাছ একটা। এখানে ভাই একটু বদমাশি করছে, আমিও একটু চারিপাশটা ঘুরে দেখে নিচ্ছি চারিদিকে। আসলে পুকুরটা অনেকটা ডিস্টেন্স বাড়ি থেকে, এই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। তারপরে পথের মাঝে একটা তেঁতুল গাছ দেখতে পেয়েছিলাম, ওই জন্য একটু মজা করছিলাম। হেঁটে হেঁটে যাবো পুকুরের দিকে স্নান করতে। এবার বললাম অনেক হয়েছে, চল এবার পুকুরে যাই। এই যে চলে এসেছি পুকুরে, দেখতে পাচ্ছেন আপনারা। পুকুরে আসতেই দেখছি কয়েকটা ঘোড়াকে চান করাচ্ছিল, আরো আমাদের মজা হচ্ছিল, খুব এনজয় হচ্ছিল যে খুব ভালো টাইমে এসেছি চান করতে। সাথে ঘোড়াকেও স্নান করানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। ঘোড়াটাও খুবই আনন্দ পাচ্ছিল ওর গায়ে জল পেতে। আসলে গ্রীষ্মকালের দিন তো সবাইকার একটু চান করতে ভালোই লাগে। এই যে অনেক বড় ঘোড়াটা, এবারে উঠে যাবে হয়তো ঘোড়াটা। আস্তে আস্তে ঘোড়াটা স্নান হয়ে গেল। এই যে ও গা ঝাড়ছে এই গা ঝাড়ার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে আমার। ওই জন্য ভাইকে বললাম একটু ভিডিওটা কর, খুব ভালো লাগছে দেখতে। এই যে জল থেকে কিছুতেই উঠতে চাইছিল না ঘোড়াটা। একটু হাত দিয়ে দেখলাম কিছু করছে নাকি, ভয় লাগছিল, ওই জন্য আর হাত দিলাম না। হচ্ছে এটা মানুষকে দেখলে ওরা একটু ভয় পায়, এবং আমারও ভয় লাগছিল, ওই জন্য আর কিছু হাত দিলাম না আর কি। তবু একটু চেষ্টা করলাম। যাই হোক, খুব আনন্দিত হলাম। এর মালিক নিয়ে চলে যাবে হয়তো এবারে। আমি বলি এই চলে গেলে তারপরে চান করতে নামবো, চান করতে দেবে না, ও জলের মধ্যে তাড়িয়ে নিয়ে যাবে, তাহলে চান হবে না, কিছুই হবে না। এই যে চলে গেছে ও, এবার আমি আস্তে আস্তে চান করতে নামবো, স্নান করব। প্রথম ফার্স্টে ডুব দিলাম, ডুব দেওয়ার পরে সাবানটা মাখবো, ব্যাস। এই গ্রীষ্মকালের দিনে পুকুরে স্নান করতে খুবই মজা লাগে আমাদের বেসিক গ্রাম অঞ্চল এলাকাগুলোয়। শহরে তো এত পুকুর টুকুর পাওয়া যায় না, দেখতেও পাওয়া যায় না। গ্রামে গঞ্জে একটু পুকুর বেশি আছে পরিমাণে, তাই আর কি চান করতেও খুব ভালো লাগে। ওই জন্য বললাম ভাইকে যে একটু ক্যামেরাটা ধরে দে, স্নানটা তাড়াতাড়ি সেরে ফেলি, অনেক দেরি হয়ে গেল। ঘোরার সময় কাটাতে কাটাতে অনেকটা সময় পেরিয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। আরো জলটা পুরো ঘেটে দিয়েছে ঘোড়াটা, তার জন্য জলটা একটু কাদা কাদা হয়ে গেছে। এই যে আমি একটু ভাইয়ের সাথে ভেগ করলাম, মজা করলাম আর কি। তারপরে বললাম না না, আর মজা করলে হবে না, দেরি হয়ে গেছে প্রচুর। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই।